হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ভ্লগ। আমার বান্ধবীর বিয়ে রিসেপশনে ইনভিটেশন ছিল, আর ঠিক তার পরের দিনই আমার আর একটা ইনভিটেশন ছিল। এটাও ছিল একটা রিসেপশন পার্টি, যেখানে আমার আর আমার মার ইনভিটেশন ছিল। তো আমি যদি না যেতাম, মা একা একা আর যেত না, তাই আমি অনেকটা বাধ্য হয়ে গেছিলাম। আমার একটুও ইচ্ছে ছিল না তেমন যাওয়ার। আসলে পরপর নিমন্ত্রণ খেয়ে আমি ক্লান্ত হয়ে গেছি। যাই হোক, তো পৌঁছে গেছি। এখানে ব্রাইড আর গ্রুমের ফটোশ্যুট চলছে, তো মাকে বললাম, মা আমাকেও একটু ভিডিও করে দাও। তো আমার মা খুব একটা ভালো ফটো বা ভিডিও তুলতে পারে না, তাও মার হাতে ফোনটা দিয়ে ভিডিওটা অন করে একটু বললাম যে ধরে দাঁড়িয়ে থাকো। যাই হোক, তো দেখলাম ভিডিওটা ভালোই হয়েছে। তারপরে চলে এসেছি স্টার্টার খেতে। এখানে ছিল পনির পাকোড়া, ড্রাই চিলি চিকেন, তার সাথে ফুচকাও খেয়েছিলাম। এছাড়াও কফি, আইসক্রিম, অনেক কিছুই ছিল, ওগুলো খাইনি। তারপর মাঝখানে আবার একটু গ্যাপ নিয়ে মার সঙ্গে একটু ছবি টবি তুলে নিয়ে আবার মেন কোর্স খেতে চলে এসেছি। তো প্রথমেই ছিল কুলচা, চিকেন কিমা, তারপরে ছিল তোপসে মাছের ব্যাটার ফ্রাই, যেটা খেতে খুবই ভালো ছিল। তারপরে তো স্যালাড ফ্যালাড ছিলই। আর এটা খাওয়ার পরই চলে এসেছিলো জাফরানি পোলাও, যেটা আমি এই প্রথমবার খেলাম। খুবই ভালো ছিল, অনেক ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি ছিল আর খুবই সুন্দর ছিল খেতে। তার সঙ্গে ছিল চিংড়ি মাছের মালাইকারি, আমি 2 পিস চিংড়ি মাছ খেয়েছিলাম। প্রতি কটা খাওয়ারই কিন্তু খুবই ভালো হয়েছিল। আর তারপর ছিল মাটন রেজালা। তো অনেক খাবার ছিল আর প্রত্যেক কটা খাবারই খুবই ভালো হয়েছিল, তো আমি খেয়ে নিয়েছিলাম অল্প অল্প করে। এর আগে স্টার্টার খেয়েই আমার পেট ভরে গেছিলো। আর তারপর শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা, কেসার মালাই, আর লাস্টে ছিল আইসক্রিম। তো আইসক্রিমটা নিয়ে খেতে খেতে চলে এসেছিলাম, প্রত্যেকবারই যেটা করা হয় আর কি। তো এই তো যেতে চাইনি বা অনেকটা অনিচ্ছাতেই গেছিলাম, তা সত্ত্বেও ভালো খাওয়া দাওয়া হয়েছিল। যাই হোক, চলো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। এখন টাটা।